আগামী শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরপর ২৭ জুলাই পর্যন্ত কিছুটা কমলেও পরে আবারও বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। এছাড়াও আগামী ২৪ ঘন্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মামুন হোসেনের রিপোর্ট। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে গেল কয়েকদিন রাজধানীসহ দেশের বেশিরভাগ এলাকায় থেমে থেমে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হচ্ছে। অতিরিক্ত বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে অফিসগামী মানুষ, পথচারী সহ শিক্ষার্থীদের। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষেরা। একটু তো প্রবলেম ফেস করতেই হচ্ছে, যখন বৃষ্টি হয় তখন তার ওই স্বাভাবিকভাবে চলাফেরা করা যায় না। সো কিছু করার নাই, এখন অ্যাডাপ্ট করে চলতে হয় আমাদের। যারা বের হচ্ছেন তাদের স্বাভাবিক যেখানে যাত্রা করার কথা সেই যাত্রাগুলি ব্যাহত হচ্ছে এই বৃষ্টির কারণে। মনে করেন যে ভাই কাস্টমার হয় না, বেচা কিনা আগের মতো হয় না, এখন কম হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাতাসে আর্দ্রতা ও বায়ুমণ্ডলের অস্থিতিশীলতার কারণে ঢাকাসহ দেশের বেশ কিছু এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আগামী ২৫ জুলাই পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ২৩, ২৪, ২৫ তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের তীব্রতা থাকবে। মোটামুটি সারা বাংলাদেশেই থেমে থেমে বৃষ্টিপাত সংঘটিত হবে। ২৫ তারিখের পর থেকে বৃষ্টিপাতের তীব্রতা অনেকাংশে কমে যাবে। ২৭ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের তীব্রতা বহুলাংশে কম থাকবে, কিন্তু যেহেতু বর্ষাকাল, ডেলি একবার দুইবার বৃষ্টিপাত হবে বিচ্ছিন্নভাবে। এছাড়া আগামী ২৪ ঘন্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে সেখানকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি পাহাড় ধসের আশঙ্কাও রয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। এইসব অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরে যেহেতু অনেক নৌযান চলাচল করে, সে কারণে তারা অস্থায়ীভাবে দমকা বাতাস বা ঝোড়ো হওয়ার সম্মুখীন হতে পারে। সেই কারণে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট এই অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। যদিও সংস্থাটি বলছে, শক্তিশালী এল নিনোর প্রভাবে এবছর স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মামুন হুসাইন, ৭১, ঢাকা।